চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে গত 2 দশকে গড়ে ওঠে শত শত কারখানা। তার মধ্যে শুধু এস আলম গ্রুপই প্রতিষ্ঠা করে 11টি কারখানা, যেখানে কাজ করত প্রায় 6,000 মানুষ। 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে টাকা পাচার সহ নানান অভিযোগে জব্দ হয় এস আলম গ্রুপের প্রায় সব ব্যাংক হিসাব। এতে অর্থ সংকটে দীর্ঘদিন ধরে কাঁচামাল আমদানি করতে পারেনি প্রতিষ্ঠানটি, ফলে বন্ধ হয়ে গেছে তাদের সবকটি কারখানার উৎপাদন। যদিও উৎপাদন বন্ধ থাকার পরও প্রায় 2 বছর শ্রমিকের বেতন দিয়েছে প্রতিষ্ঠানটি। এখন আগামী 6 আগস্টের মধ্যে সব বকেয়া ও গ্র্যাচুইটি পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু চাকরি হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন হাজারো পরিবার। শ্রমিকরা জানান, 30 জুলাই দুপুরে নোটিশ বোর্ডে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনার কথা উল্লেখ করে জানানো হয় তালিকাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো, যা 1 আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হবে। বৃহস্পতিবার শুক্রবার বন্ধ থাকবে। এখন দেখতেছি চাকরি চলে গেছে, চাকরি নেই। চাকরি না থাকা মানে আমাদের পেট বন্ধ হয়ে যাওয়া, সংসার চালানোর কষ্ট। তো এই বিভিন্ন মানুষ আমাদেরকে ঋণগ্রস্ত আছে আমরা। কর্ণফুলীর বাসিন্দা আব্দুস সালাম জীবনের 17 বছর কাটিয়েছেন এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিতে। প্রতিদিন যন্ত্রের শব্দে মুখর থাকা কারখানাটি এখন নীরব। দীর্ঘদিনের কর্মস্থলের গেট পেরোতে গিয়ে তাই চোখের পানি ধরে রাখতে পারছেন না তিনি। হঠাৎ করেই কর্মহীন হয়ে যাওয়া এই শ্রমিক বলছেন, 2 বছর ধরে সংকট চললেও শেষ পর্যন্ত কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তা কখনো কল্পনা করেননি তিনি। একই অভিজ্ঞতা জয়নাল আবিদিনের। প্রতিষ্ঠার পর থেকেই তিনিও কাজ করেছেন এস আলম গ্রুপে। আমরা 3 শিফটে কাজ করতাম। 3 শিফটে 1200-1400 টন প্রোডাকশন হতো। এখানে প্রায় 17 বছর চাকরি করেছি। আমাদেরকে কালকে এখানে ম্যানেজমেন্ট বলছে 1 তারিখ থেকে আর কাউকে আসতে হবে না। এখন আমরা প্রায় 600 জন ওয়ার্কার যদি এখান থেকে চলে যায়, আমরা কে কী করব? আমাদের কোনো উপায় নেই। আজকে এক সহকারী গেছে গার্মেন্টসে চাকরির জন্য, ওখানেও চাকরি নেই। বর্তমানে এস আলম গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র চালু থাকলেও কর্ণফুলী শিল্পাঞ্চলের অধিকাংশ উৎপাদনমুখী কারখানার চিমনি নিভে গেছে। সম্প্রতি সরকার দেশের বিভিন্ন বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের আওতায় এস আলমের কারখানাগুলো পুনরায় চালুর দাবি জানিয়েছেন শ্রমিকরা। আমাদের ঘর বাড়ির মতো, এটা একদম আমার ফ্যামিলির মতো। তো আমরা চাই এস আলমটা আবার চালু হোক, যেন আমরা আবার সবাই মিলে কাজ করতে পারি। এখন এখানে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, ফ্যাক্টরিটা যদি যদি পড়ে থাকে এমনিতে নষ্ট হয়ে যাবে। আমরা সবাই চাই, আমরা ওয়ার্কাররা চাই যেন মিলটা আবার তাড়াতাড়ি যেন চালাইতে পারে, সরকার যেন এই ব্যবস্থা করে দেয়। সহযোগিতা করে কোম্পানিটা আবার চালু করি। আমাদের যারা আছে, আমরা এখানে গরিব মানুষ, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা করা হোক আবার। উৎপাদন হচ্ছে না কারণ ওনাদের তো মেটেরিয়ালস নাই। মেটেরিয়ালস না থাকার কারণে মেলটা বন্ধ হয়ে গেছে। আর কোম্পানিও কতদিন বসায় ওয়ার্কারকে বেতন দিবে। হাজারো শ্রমিকের চাকরি হারানোর এই ঘটনায় কর্ণফুলী জুড়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। অনেক পরিবারের একমাত্র উপার্জনকারী এখন কর্মহীন। একই সঙ্গে শিল্প উৎপাদন কমে যাওয়ায় প্রভাব পড়তে পারে স্থানীয় অর্থনীতি ও বাজারেও।